और मैं आपको कहना चाहता हूँ कि वो जो दवा लिखी थी कि वास्तव कीमत 1.5-2 रुपए ही है, तो वो बच्चे की जान बच सकती थी। 65 वर्ष के बाद भी अगर कोई बच्चा उल्टी दस्ते मर जाए तो मैं नहीं समझता इससे शर्मनाक बात कोई हम लोगों की हो सकती है। और सबसे बड़ी बात कि इसे आसानी से बदला जा सकता है। हमें सबको एक समन्वित एक संगठित प्रयास करने की जरूरत है। ये तो कुछ भी नहीं है, कोई नई फैक्ट्री खोली नहीं, कोई नई दवा नहीं बनानी, ये सब जो गलत चल रहा है इसको रोकना ही तो है। तो दोस्तों, डॉक्टर समित की बातों से हमें ये पता चला है तो दवाइयों का जो कॉम এই ভিডিওটা আমি যতবার দেখি আমার ততবারই খুব দুঃখ লাগে যে এরকম একজন ডাক্তারবাবুকে আমরা আজকে পেয়েছি, আজকে ডক্টর সামন্ত থেকে আমরা পেয়েছি। ইনিও ঠিক সেরকমভাবেই চাইছেন যে মানুষের কাছে এই সঠিক মেসেজটা যাক। সমস্ত ডাক্তারবাবুরা কি হয়, তারা না প্রেশারাইজ করা হয়, চায় না প্রেশারাইজ থাকে। তো সেরকম ডাক্তারবাবুকে আজকে পেয়েছি, উনি চেয়েছেন এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেবেন। একটা হাততালি হোক, একটা হাততালি আপনাদের জন্য। তো ঠিক এরকম ভাবেই সঠিক জিনিসটা আপনাকে জানানোর চেষ্টা অনেক ডাক্তারবাবু করতে পারে, অনেক ডাক্তারবাবু করতে পারে না, স্পেশালাইজ করা হয়। ঠিক আছে, তো এর জন্য নতুন কোনো ফ্যাক্টরি খুলতে হবে না, শুধু একটু সচেতন হতে হবে। আপনার পকেটের টাকা আপনি ভুল জায়গায় খরচা করছেন, ঠিক? তো এই বিষয়ে আমি ছোট্ট একটা ডাক্তারবাবু কাছে একটা প্রশ্নে যাবো। ডাক্তারবাবু, এখানে যেটা শুনলাম যে সল্ট কম্পোজিশন যদি সেম হয় তাহলে কি যে কোনো ব্র্যান্ডের ওষুধ খাওয়া যেতে পারে? হ্যাঁ, সেটা যদি কম্পোজিশন এক হয় খেতেই পারে, কোনো অসুবিধা নেই। একটার দাম ধরুন 20 টাকা, একটার দাম 100 টাকা, বাট সল্ট কম্পোজিশন সেম এবং জিএমপি FDA সার্টিফাইড, কি সাজেস্ট করবেন? হ্যাঁ, সেটাই বড় কথা। যদি সার্টিফাইড হয়, যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাহলে কম্পোজিশন সেম হলে ব্র্যান্ডটার খুব একটা গুরুত্ব থাকে। যে কোনো ব্র্যান্ডই খেতে পারে, ওষুধ না খাওয়ার থেকে তো অনেক ভালো সেটা। ধন্যবাদ ডাক্তারবাবু। তো ডাক্তারবাবু, এই মেসেজটাই যেটা আমরা শুনলাম ভিডিওতে, তো সেই মেসেজটাই আপনাদেরকেও দিচ্ছেন। সব সময় যখনই ওষুধ খাবেন, ওষুধটা সল্ট কম্পোজিশন দেখেই কিনবেন। সল্ট কম্পোজিশনে ওষুধ ব্র্যান্ডটা, যেরকম ভিডিওতে দেখলাম যে রাম নামের গরুর থেকে দুধ খেতে হবে না, দুধটা খেলেই হবে। তো রাম নামের গরুর থেকে দুধ খুঁজতে গেলে 500 টাকা পার লিটার, পাশের বাড়ি গোয়ালেরটা হচ্ছে আপনার 50 টাকা পার লিটার। ঠিক সেই মেসেজটাই ডাক্তারবাবুরা পৌঁছানোর চেষ্টা করে, সল্ট নেম ম্যান্ডেট। এবং আপনি তাহলে বুঝবেন কি করে সল্ট নেম, তাই তো? দেখবেন এটাতেও না আপনাদেরকে ঠিক ওই রাস্তাতেই নিয়ে যাওয়া হয় যাতে আপনি বুঝতেই না পারেন। যে কোনো দেখবেন ব্র্যান্ডটাকে এত বড় বড় করে লেখা থাকে না, ভাবেন ওটাই ওষুধ। আমি কোন ওষুধ কোম্পানির নাম নেব না, বাট এত বড় বড় করে নামগুলোকে মেনশন থাকে যে আপনি ভাববেন যে এই ডি নামক ওষুধটাই হচ্ছে গ্যাসের ওষুধ, এই ডি নামের ওষুধটাই গ্যাসের ওষুধ। বাট মেন যে সল্টটা, ওটা দেখতেই আপনার চোখে পড়বেই না, এত ছোট ছোট করে লিখে দেয় যে প্যান্টোপ্রোজল ডমপ্রিডন, এত ছোট ছোট করে লিখে যে আপনি দেখতেই পাবেন না, আপনাকে সেই অন্ধকারেই রাখবে। আপনি ভাববেন যে এই ডি নামক ওষুধটাই হচ্ছে গ্যাসের ওষুধ, ঠিক? তো এইটাই জন্য আপনাকে সচেতন হতে হবে। তো সরাসরি এই বিষয়ে আমরা আরো একটু ডিটেইলে জানবো, এর সলিউশন কি, এর সমাধানটা কি, কিভাবে আপনি এর সমাধান পাবেন। যাওয়ার আগে ডাক্তারবাবু কাছে আমরা বেশ কিছু প্রশ্নে আসবো। ডাক্তারবাবু, কোল্ড ড্রিঙ্কস, গ্রীষ্মকালে আমরা কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলতে পারি না। কোল্ড ড্রিঙ্কস, প্রত্যেকটা মানুষ কোল্ড ড্রিঙ্কস খায়, গ্রীষ্মকালে কোল্ড ড্রিঙ্কস খায়। আতুলি একবার কারা কারা কোল্ড ড্রিঙ্কস খায়, এবং অনেকেই আছে কোল্ড ড্রিঙ্কস খায়। তো কোল্ড ড্রিঙ্কস কতটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? বাজারে যে কার্বোনেটেড কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, সেগুলোকে এক কথায় না খাওয়াই ভালো। একদমই খাবেন না, কোনো গুণ নেই। ঠান্ডাটার জন্য আমরা তো খাই, তো তার থেকে আপনি যদি বাড়িতে ফ্রিজ থাকে, আপনি বাড়িতে শরবত তৈরি করে ফ্রিজে রেখে খান, কোনো আপত্তি নেই। লেবুর শরবত খান, দইয়ের শরবত খান, তার দামও মনে হয় কমই পড়ে। এখন যে কোল্ড ড্রিঙ্কসের দাম, সে তুলনায় পাতিলেবুর শরবতের দাম অনেক কম পড়ে, তার গুণও আছে, খেতেও ভালো। কিন্তু ওই আর কি, আমরা ব্র্যান্ড নামে একটু চলে যাই, আর ওই একটা অভ্যাস হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খাবো বলে। সেটা কার্বোনেটেড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করাই ভালো যে কোনোভাবে। ডাক্তারবাবু বললেন যেটা যে খেতে, বাট নুন কি দেওয়া যাবে? কারণ অনেকেই তো প্রেশারের রোগী থাকেন। প্রেশারের রোগী, ন্যাচারালি প্রেশারের রোগীর নুন চলবে না, সুগারের রোগীর চিনি চলবে না।
তো সুগার বা প্রেশার থাকলে চিনি বা নুন বাদ দিয়ে আপনি শরবত করে খান। এমনি দইয়ের শরবত নুন ছাড়াও খাওয়া যেতে পারে, আপনাকে প্র্যাকটিস করতে পারে। অনেকে ছাতুর শরবত খান, কিন্তু নুন বা চিনি না খাওয়াই ভালো। প্র্যাকটিসই করুন, যদি সুগার নাও থাকে একটা বয়সের পর থেকে নুন চিনি কমিয়ে দিলে ভালো থাকবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। নেক্সট একটা প্রশ্নে আমরা আসবো। আমরা জানি যে স্মোক করা বা অ্যালকোহল কনজাম্পশন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বাট এরকম আমরা অনেকেই আমাদের জীবনে আছি যারা জানি এটা ক্ষতিকর, বাট তাও হয়তো কোনো কারণে আমরা ছাড়তে পারছি না। তো আপনি কি বলবেন, খাওয়া কি অল্প হলেও যেতে পারে নাকি একদমই যেতে পারে না? দেখুন, কোনো ডাক্তার হিসাবে কখনোই বলবো না কোনো সিগারেট বা অ্যালকোহল কিছু খাওয়া যায়। শুধু সিগারেট অ্যালকোহল বলে নয়, আমাকে যারা প্রশ্ন করেন পেশেন্টরা, আমি তাদের বলি জীবনে কোনো জিনিসেরই নেশা রাখবেন না, খাওয়া ছাড়াও। নেশা হচ্ছে আপনার দুর্বল স্থান, সেখান দিয়েই আপনার শত্রু বা বিরোধীরা আক্রমণ। যার বই পড়ার নেশা আছে তাকেও দুটো বই দিয়ে আপনি তাকে দিয়ে কিছু কাজ হাসিল করে নিতে পারেন। যার বেড়ানোর নেশা আছে তাকে বেড়াতে নিয়ে গেলে সে কিন্তু আপনাকে কিছু একটা দিয়ে দেবে। যার একটু অন্য কিছু খাওয়ার নেশা আছে তাকে সেটা দিয়েও আপনি পারবেন। যার পয়সার নেশা আছে তাকে পয়সা দিয়ে কাজ গুছিয়ে নেওয়া যায়। যার নেশা নেই তাকে আপনি চট করে কিনতে পারেন। জীবনে কোনো জিনিসেরই সব জিনিসই করবেন, নেশা করবেন। নেশা মানে হচ্ছে সেটা ছাড়া চলবে না। তেমনই সিগারেট আর অ্যালকোহল তো একেবারেই নয়, সেগুলো তো স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। শুধু আপনার দুর্বল স্থান নয়, আপনাকে শরীরটাকেও খারাপ করে দেবে। একটা সিগারেট খাওয়াও খারাপ, উল্টো দিকে বসে থাকাও খারাপ। আরেকজন খাচ্ছে, আপনি উল্টো দিকে বসে থাকছেন, যাকে প্যাসিভ স্মোকার বলা হয়, সেটাও সমান খারাপ, খাবেন না। অ্যালকোহলও না খাওয়াই ভালো। এবার কেউ যদি তর্কের খাতিরে বলে, কেউ যদি আমি একটু খাই, অল্প খাই, তাতে কি ক্ষতি হয়? অল্প খেলে অ্যালকোহল হয়তো তর্কের খাতিরে বলতে পারি অত ক্ষতি হয় না, কিন্তু ওই যেটা বললাম, আপনি যে একটু খাচ্ছেন সেটাই পরের দিন আর একটু বেশি হবে না, তার কি মানে আছে? সুতরাং না খাওয়াই ভালো। আর আমি ব্যক্তিগতভাবে বলি কেন, আমার তো কোনো জীবনে নেশাই নেই, যার জন্য আমি খুব জোর দিয়ে বলি খাবেন না, কিচ্ছু নেশা রাখবেন, ঠিক আছে? কোনো নেশাই নেই। চাও না হলে চলে যাবে এরকম আমার, না হলে চায়েরও যদি আপনার নেশা থাকে না, আপনার যে বন্ধু আপনার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করছে, দুটো চা খাইয়েও করে নিতে পারে, কিন্তু না হলেও চলে এরকম করবেন জীবনকে, তাহলে খুব স্ট্রেট থাকবে, সব থাকতে পারবেন আর কি, অনেস্ট থাকবে।